আসসালামু আলাইকুম। 11:45 বাজে আমি বিছানা গুছাবো। বিছানা গুছাবো আমার রুমটা যখন ক্লিন করব, সব কিছু চেঞ্জ করব, ঝাড়বো, মুছবো তখনই আমার একটা টেনশন কাজ করে। কারণ হচ্ছে যে আমি যেদিনই আমার রুমটা ক্লিন করি, আমি তো আসলে ক্লিন করলে একটু ডিপ ক্লিনই করি। যাতে একসাথে আমার বিছানা পুরো রুমটা ক্লিন হয়ে যায়, আমার পরবর্তীতে অন্য কিছু করতে না হয়। কিছুদিন পর, পর করলে বেশি ময়লাও হয় না, যার কারণে আমি সবসময় এরকম করে একটু ডিপ ক্লিন করে থাকি। তো মর্জিনা আসে না। যেদিনই আমি করি সেদিনই মর্জিনা আসে না। এটা যে আমার জন্য কি পরিমাণ একটা ব্যাড লাক, এই পর্যন্ত আমি ১.৫ বছরে আমার যেদিনই ক্লিন করা হয়েছে মর্জিনা আসেনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলিংটা পুরো মাকড়সার বাসা হতে শুরু করে বিভিন্ন ময়লা আছে কিনা সেটা পরিষ্কার করলাম, এসিটা পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করেছি। এরপর বিছানা উপরে সিলিং যখন হয়ে গেল তখন বিছানা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দেন বিছানার চাদর বিছিয়ে বালিশের কভার করে নিচ্ছি। আর বিছানার চাদর পেছানোর আগে আমি আমার রুমটাকে একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলো ডাইনিংয়ে গিয়ে এক সাইডে রেখে দিয়েছি, যাতে আমার পাটা একটু ক্লিন থাকে বিছানোর সময় আর কি। তো এই যে আমার সব কাজ হয়ে যাচ্ছে আর আমি একটু পরপরই ঘড়ির দিকে তাকাচ্ছি। তো একা যেহেতু আমি কাজগুলো করি তাই আমার একটু সময় লাগে। সেই জন্য আমি আজকে সকালে ভেবেছিলাম যে মর্জিনাকে দেখেই আমি কাজটা স্টার্ট করব, না হলে আজকে করব না। বাট তখন মনে হলো আচ্ছা আমার তো সব কাজ শেষ, বসে থাকবো, করে ফেলি। এই চিন্তা করেই আমার স্টার্ট করা। আর এই যে আমি সাথে সাথে সাইড টেবিলটারও কাপড়টা চেঞ্জ করে দিই, কারণ সবসময় তাহলে একটা ক্লিন থাকে আর সবসময় পরিষ্কার থাকে। এই তো আমার সব কাজ শেষ, জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। আর বিছানার চাদরটা আমি সবসময় করে ওয়াশিং মেশিনে রেখে দিই, ধুয়ে ফেলবো। আর আজকে রান্নাও আমার তো শেষ। আমি রান্না করেছিলাম দো পেঁয়াজু, ছড়া আর কাঁকরোল ভাজি করেছিলাম। বাট টেনশন হচ্ছে মর্জিনা আসে কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি যাতে মর্জিনা আসে। টেনশন লাগতেছে। এখন অলরেডি 12:15 বেজে গিয়েছে। আজকের মতো আল্লাহ হাফিজ।